শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করব অনেক ভালো আছো। আমি সুকৃতি নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক ভালোবাসা। আজকে দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কেন নাকি আজ আমার ছেলের জন্মদিন, মানে আমার মাতৃত্বের 2য় বছর পূর্ণ হলো। আমার ছেলে একটু একটু করে বড় হচ্ছে আমারই চোখের সামনে। ছোট্ট পুচকাটাকে নিয়ে এসেছিলাম হসপিটাল থেকে, আর আজ দেখতে দেখতে তার 2 বছরের জন্মদিন। খুব ভোরে উঠেছিলাম, উঠে সবজিগুলো কেটে নিয়েছিলাম, কেননা কি হাতে সময় কম, এমনিতেই ছোট দিনের বেলা, আর ভেবেছি ওকে নিয়ে একটু মন্দিরেও যাব, সেই জন্য কাজটা একটু ভোর ভোর করে নিচ্ছি। ও তখন ঘুমোচ্ছিল আর আমি সেই সুযোগে সবজিগুলো কেটে নিচ্ছিলাম, যাতে আমার কাজ করতে অনেক সুবিধা হয়। জানো তো, মানে 26 তারিখ আর ইংরেজি 13 তারিখ দুটোই পড়েছিল, কিন্তু বারটা পড়েছিল বৃহস্পতিবার। আমার কাজকর্ম সেরে আবার ঘরের যে লক্ষ্মী পুজো আমার আছে বৃহস্পতিবারে, সেটা করে ছেলেকে এই যে নতুন প্যান্ট জামাটা আজকে পরিয়ে দেবো। এই নতুন জামা প্যান্টটা ওর বাবাই দিয়েছিল পুজোর সময়, তখন একটু বড় বড় হওয়ার কারণে পরানো হয়নি, এখন পরাবো। তারপরে ছেলেকে সঙ্গে করে নিয়ে চলে গেছিলাম মায়ের কাছে ছেলের নামে পুজো দিতে। সারাদিন আমি কিন্তু না খেয়েই ছিলাম, আমার ছেলের মঙ্গল কামনার জন্য। মা হয়ে আমি এটুকু তো করতেই পারি, তাই আমার চোখ মুখগুলো একদম বসে গেছিল। তারপর মন্দিরে পুজো সেরে বাড়িতে এসে ওকে চেঞ্জ করে দিলাম। তারপর আমি আবার কিন্তু কিছু সবজি বাকি ছিল, সেইগুলো কাটাকুটি করছিলাম, আর তার মধ্যে রান্নাটাও বসিয়ে দিয়েছি। এখানে দেখো সমস্ত জোগাড় করে নিয়েছি, আর এদিকে পায়েসটাও হয়ে গেছে আমার। আর এখানে ফুটছিল ভাত, আর এখানে ও যার জন্মদিন সে নিজে নিজেই রসুন ছাড়িয়ে দিচ্ছিল। তারপরে রান্না বান্না শেষ করতে করতে মোটামুটি আমার 3টে বেজে গেছিলো। এদিকে ছেলেরও ভীষণ খিদে পেয়ে গেছে, আর মাংস তখনও ফুটছিল, নামাতে পারিনি। তো ছেলের মাংসটা আলাদা করে করে নিয়েছিলাম। এবার ওর জন্য মানে থালা সাজাবো বলে সব কিছু জোগাড় করছিলাম। দেখো সুন্দর করে সরকম ভাজা, মাছ ভাজা, দই, মিষ্টি, চালতার আচার, ডাল, চিকেন, আলু ফুলকপির তরকারি, পায়েস, সমস্ত কিছুই সুন্দর করে করেছিলাম। আর জানো তো, পায়েসটা না একদম চাপ হয়ে বসে গেছিলো, এটা নাকি খুব শুভ লক্ষণ। তারপর আমি ছেলেকে বসিয়ে দিয়ে আশীর্বাদ করছিলাম, আর ও চুপচাপ কিন্তু এগুলো খুব ভালোবাসে নিতে। এই যে প্রদীপের তাত, তারপরে আশীর্বাদ করলো, চুপ করে বসে কি সুন্দর নেয় দেখে। আর সারাদিন না আমি যেহেতু একা হাতেই সমস্ত করেছি, তাই আমি নিজে সেজে মানে সাজুগুজু করতে, আর ওর বাবাও ছিল না, সেই জন্য একা হাতে একটু কষ্টই হচ্ছিল। আমার হাতে জানো তো পোড়া বাতর টাইপের একটা কিছু হয়েছিল, সেই জন্য হাতে খুব কষ্টই পাচ্ছিলাম। আর তারপর ওর বাবা আসার পর ওর বাবা ওকে আশীর্বাদ করছিল, তাতে ওর খুব আনন্দ। দেখো আমি যখন ভিডিওতে কথা বলছি, ও কিন্তু কথা বলছে। আমি কিন্তু এগুলো রাখছি যাতে তোমাদেরও একটু শুনতে ভালো লাগে। তারপরে বাবা আসলো, বাবাও আশীর্বাদ করছিল। বাবা আসতে চাইছিল না, বাবা বললো আমি ডিউটি থেকে বাড়ি চলে যাব, আমি জোর করে সেই জন্যই এসেছিল। আমিও অনেক জোর করাতে আবার এসেছিল, এসে খাওয়া দাওয়া করে মায়ের জন্য খাবার পাঠিয়ে দিয়েছিলাম, চলে গেছিল। আর রাত্রি প্রায় 10টা বেজে গেছিলো কেক আনতে, মানে যেহেতু ওর বাবা বিএলেরও কাজ করছে, সেই জন্য সময় হয়নি আমাদের সঙ্গে সময় একটু কাটানোর আজকে। তাই আমি ভেবেছিলাম হয়তো আর কেক নিয়ে আসবে না, রাত্রি 10টা বেজে গেছে, কিন্তু ও আগেই কিনে রেখে দিয়েছিল। তারপর যখন নিয়ে আসলো, ছেলে তো খুব আনন্দ। ও
এবং সেই সঙ্গে একটা নতুন জামাও কিনে নিয়ে এসেছে। তারপর দেখো আমরা কেকটা খুলেছি কাটবো বলে, আর ও কিন্তু খুব দুষ্টু করছে, আওয়াজ করছে মুখে বিভিন্ন রকম, যাতে আমার ডিস্টার্ব হয়। তারপর দেখো আমরা সুন্দর করে কেকটা কিন্তু ডেকোরেশন করে নিয়েছি, আর কিছু বেলুনও ফুলিয়েছি যাতে ও আনন্দ পায়। সেই জন্য ছোটো বাচ্চা না, যতটা আনন্দ দেওয়া যায় আমি চেষ্টা করেছি সেই রকমভাবে দেওয়ার। তারপর ওকে রেডি করব বলে এই যে ওর বাবা এই জামাটা আর এই প্যান্টটা এনেছে ওর জন্য, এটাই ওকে পরিয়ে দিয়েছি। আর দেখো আমি কিন্তু কেক কাটার জন্য ওকে বসিয়েও দিয়েছি, আর ও সুন্দর কিন্তু বসেও গেছে। তারপর এবার যেহেতু আমরা কেক কাটবো, তারপর আমরা সবাই মিলে কেক কাটবো, আমি, বাবু, ওর পাপা। ও তো ভীষণ আনন্দ। এবার ওর পাপা একটু ফ্রেশ হতে গেল, তো আসবে সেই জন্য বসলো। আমি যেহেতু ক্যামেরাটা সেট করেছি ওকে, সেই জন্য বললাম তুমি বসো, আর ক্যামেরা কাউকে ধরতে হবে না। তারপর দেখো ও কিন্তু কেক কাটছিল, কেক কাটতে কাটতে নিজে নিজে ফু দিয়েছে। তুই কথা বলবা বাবা। তারপর ও কেক কেটেছে। তারপর এই সুন্দর মুহূর্তটুকু মানে এতই আনন্দ দিয়েছে কি বলবো, ছোট্ট শিশুটার মুখে হাসি ফুটে উঠেছে। ও নিজে নিজে শিখে গেছে কেক কাটা, আনন্দ করা, খুব খুশি। ওর খুশি দেখে আমি মা হয়ে সত্যি এত আনন্দ পেয়েছি কি বলবো। আমি ভুলে গেছিলাম যে আমি মা, আমি ওর মতো শিশু হয়ে গেছি। ও যেভাবে যা করছিল খুব আনন্দ পাচ্ছিলাম, মানে ওর হাসি, ওর মানে ওর যে নতুন নতুন শেখার জিনিসের আগ্রহ আমাকে খুব ভালো, মানে আমার খুব ভালো লাগে যে আমাকে কিছু নতুন করে ওকে শেখাতে হয় না, ও নিজে নিজেই সব কিছু মনে হয় শিখে গেছে। মানে আগে থেকে ওকে কেউ শিখিয়ে দিয়েছে, ও সেইগুলো করছে, আমাকে কিছু শেখাতে হয় না। এই কালকে যেমন ও খেলা করবে তাই নিজে নিজে ওর খেলনাগুলো নিয়ে আসলো। এবার আমরা সচরাচর কী করি, মেঝেতে বসে যাই, কিন্তু ও কিন্তু সবটা পাতে নয়তো কম্বলটা পাতবে, দিয়ে তার উপরে বসে বসে খেলবে। এটা ও নিজে থেকে দেখে দেখে শিখে গেছে, আমাকে আর করে দিতে হয় না বা বলতে হয় না। এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। দেখো ও নিজে নিজে কিন্তু আমাদেরকে খাইয়ে দিচ্ছে, আমরা কিন্তু বলিনি ওকে খাইয়ে দিতে। ও সেটা শিখে গেছে যে আমি খেলে বাবা খাবে, মা খাবে। এটা বেশ ওর মধ্যে এখন আছে, হয়েছে। আমার এটা খুব ভালো লেগেছে। The shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills the velvet dark, patterns lead